হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ড্রামা নিয়ে চলে এসেছি। আজকের ড্রামাটি কিন্তু রিভেঞ্জ স্টোরি, তাই আশা করছি আপনাদের খুব ভালোই লাগবে। স্টোরির শুরুতেই আমাদের মেইন লিড মুকে দেখানো হয়, যাকে কিনা গং আর তং মিলে টর্চার করছিল। গং এখানে মুকে একেবারেই শেষ করে দেয়। এরা দুজন কিন্তু ব্রাদার ছিল। এরা এবার যখন চলে যায় তখন মুয়ের চোখ অফিসে খোলে। সে এবার উঠে নিজেকে চেক করতে থাকে। তবে সে চেক করে দেখে তা তো কিছুই হয়নি। সে এবার চারিদিকটা আরো ভালোভাবে দেখতে শুরু করে। এবার তার কাছে একজন ফাইল নিয়ে আসলে সে টাইম জিজ্ঞেস করে। সে যখন টাইম জানতে পারে তখন বছর সম্পর্কে জানতে চায়। লোকটি তখন বলে এটা তো 2020। মু এগুলো শুনে পুরো অবাক। সে এবার পুরনো সকল কথাগুলো মনে করতে থাকে, যেখানে একটু পরে কিনা একটা মিটিং হবার কথা আছে। আর প্রেজেন্টেও ঠিক তেমনটাই হয়। একটুর মধ্যে মিটিং স্টার্ট হয়ে যায়। মু তখন নিজের মতো করে তাড়াতাড়ি মিটিংটা শেষ করে এখান থেকে চলে যায়। সবাই তার এমন বিহেভিয়ারে একটু অবাকই হয়। এরপরে আমাদের ফিমেল লিড মিংজিকে দেখানো হয়, যার কাছেও কিনা গং আর তং আসে। এদের দুজনকে একসঙ্গে দেখে মিংজি বলে তোমরা একসঙ্গে কি করছো? তং তখন বলে তুমি এখনো জানো না, আমরা অনেক আগে থেকে একসঙ্গে থাকি। তুমি কি ভাবছো গং তোমাকে ভালোবাসে? সে তোমাকে শুধু ইউজ করেছে। আর তোমার মতো কাউকে কে বাই লাইক করতে পারে? তুমি কি নিজের ফেসকে দেখেছো? মিংজি তখন বলে তোমরা আমার সঙ্গে এমনটা কেন করেছো? গং তখন বলে তোমার প্রপার্টির জন্য। তোমার নিশ্চয়ই মনে আছে তুমি নিজের শেয়ার ট্রান্সফার এগ্রিমেন্টে সাইন করেছো, আর তোমার ব্রাদারের থেকেও সাইন করে নিয়েছো। মিংজির এবার ওই কথাগুলো মনে পড়তে থাকে, যেখানে সে তার ব্রাদারকে অনেক রিকোয়েস্ট করে এখানে সাইন করে নিয়েছিল। এটা বলে যে সে বিজনেস স্টার্ট করবে, আর ব্রাদার তাকে অনেক বিলিভ করে এখানে সাইনও করে দিয়েছিল। তবে এখন কি হলো? এখন তো সবকিছুই শেষ। গং এবার দেখায় তার ব্রাদার কার অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, যেটা দেখে মনে হচ্ছিল এটা প্ল্যান করে করা হয়েছে। মিংজি এবার এটা দেখে প্রচন্ড কান্না করতে শুরু করে। সে এবার চিল্লাতে থাকলে তং তাকে নাইফ দিয়ে ওইখানেই শেষ করে দেয়। তারা চলে গেলে আমরা ওইখানে কাউকে দেখতে পাই। সিন কাট হয়ে মুকে দেখানো হয়। এখানে তাকে বলা হচ্ছিল উনি 1 ঘন্টা হলো উঠে পড়েছে। মু এবার জিজ্ঞেস করে সে কি কিছু বলেছে? অ্যাসিস্ট্যান্ট তখন বলে সে শুধু বলছে সে আর বেঁচে থাকতে চায় না। মু এবার এগ্রিমেন্ট নিয়ে ভেতরে যায়। ভেতরের মেয়েটার এবার যখন ব্যান্ডেজটা খোলা হয় তখন আমরা দেখি এটা তো মিংজি। তার মানে মু তাকে সেভ করে নিয়েছে, আর সার্জারির মাধ্যমে তার মুখের দাগটাও রিমুভ করা হয়েছে। মু এখানে নিজের পরিচয় দিয়ে বলে আমি গং এর ব্রাদার। আমি তোমার লাইফকে সেভ করেছি, আর এই হাফ ইয়ার হলো আমি তোমাকে রেস করেছি। আজ থেকে তুমি একটা নিউ আইডেন্টিটি নিয়ে বাঁচবে। তোমার নাম হলো নানকিয়ান। মিংজি তখন ওইটা ছুঁড়ে ফেলে দেয়। মু তখন বলে তুমি কি তোমার ব্রাদারের রিভেঞ্জ নিতে চাও না? মিংজি তখন বলে আমি কেন তোমাকে বিলিভ করব? মু তখন বলে কারণ তোমার আর আমার এনিমি একটাই, এটা হলো মেল মেয়র। আজ থেকে সেই তোমাকে সকল কাজে হেল্প করবে। এটা বলে তাকে ওই কন্ট্যাক্ট পেপারটা আবারও দেয়। সিন কাট হয়ে একটা পার্টি সিন দেখানো হয়। অ্যাকচুয়ালি আজকে মুয়ের ড্যাডের বার্থডে। মু এখানে নিজের সঙ্গে তংকে নিয়ে আসে। তং তো এখানে ড্যাডের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলছিল, আর এখানে কিন্তু গংও ছিল। মু এবার তংকে গংয়ের সঙ্গে পরিচিত করে। এরা এবার চুপচাপ থাকলে মু বলে তোমরা কি আগে থেকে একে অপরকে চেনো? দুজন তখন না বলে। মু তখন বলে তাহলে তোমার ভালোভাবে হাই বলা উচিত। তং এবার গংয়ের সঙ্গে হ্যান্ডশেক করে। তখন মেয়রের সঙ্গে মিংজি এখানে চলে আসে। এরা তো মিংজিকে দেখে পুরো অবাক। ড্যাড এবার মেয়রের কাছে মিংজির ব্যাপারে জিজ্ঞেস করে। মেয়র তখন বলে এটা আমার ডাটার, সে অ্যাব্রোডে বড় হয়েছে, তার নাম নানকিয়ান। টং এবার ভয় পেয়ে গংকে ডেকে পাঠায়। গং তখন বলে তুমি এতটা ভয় পেও না, তুমি কি ভুলে গেছো তুমি নিজের হাতেই তাকে শেষ করে দিয়েছো? টং এটা শুনে একটু রিল্যাক্স ফিল করে। দুজন তারপর এখানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে। গং এবার যখন বের হয় তখন মিংজিকে দেখতে পায়। মিংজি এবার তার সঙ্গে কথা বলতে থাকে। গং এবার তার ফেসের ওই মার্কটা খোঁজার ট্রাই করে, তবে ওইখানে তো কোনো মার্কই ছিল না। মিংজি এবার গংয়ের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। গং তখন বলে মিস নান দেখছে অনেক প্রোঅ্যাক্টিভ। মিংজি তখন বলে আমি কিন্তু সবকিছুই জানি, আপনি গং ফ্যামিলির ইলিজিমেট সন। তবে আমি অনেক গ্রেটফুল, আর আমার ড্যাডও মেয়র, তাই আমি চাইলে আপনাকে হেল্প করতে পারি। গং এবার তার দেওয়া ডিংটা খেয়ে নেয়। তারপর ভাবতে থাকে এ এতটাও সিম্পল নয়। টং কিন্তু লুকিয়ে লুকিয়ে এই সকল কিছুই দেখছিল। মুয়ের কাছে এবার তার লোক এসে কোনো একটা ইনফরমেশন দেয়। টং এবার যখন ফেরত আসে তখন মু বলে তুমি কোথায় গিয়েছিলে? টং তখন বলে আমি আমার একটা ওল্ড ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। মু তখন বলে আমাকেও তো নিয়ে যেতে পারতে। আর তোমার লিপস্টিকের কি হয়েছে? ওয়েট করো, এটা আমি ফিক্সড করে দিই।
তং তখন বলে না আমি এটা ফিক্সড করে আসছি। সে এবার ওয়াশরুমে গেলে মিংজিকে দেখতে পায়। তংও এখানে তার ওই মার্কটা দেখার ট্রাই করছিল, তবে মিংজি তেমন কোনো রিয়াক্টই করে না। দুজন এবার একে অপরের সঙ্গে খুবই পোলাইটলি ইন্ট্রোডিউস হয়, তবে মনে মনে দুজনেরই একে অপরের ওপর রাগ হচ্ছিল। তং এখানে নিজের রিংটা আস্তে আস্তে খুলে মিংজির ব্যাগে রেখে দেয়। মিংজি কিন্তু এটা খেয়াল করে না। সে এবার নিজের ব্যাগটা নিয়ে ওইখান থেকে চলে যায়। তং এবার বাইরে এসে তার ফ্রেন্ডকে কিছু একটা শিখিয়ে দেয়। ফ্রেন্ড এবার উঠে বলে, মিস নানকিয়ান, তুমি তো একটা মেয়রের ডটার, তুমি কিভাবে কারো জিনিস চুরি করতে পারো? সবাই এটা শুনে ওইদিকে তাকায়। মিংজি এবার বলে, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তং তখন নিজেকে ভালো দেখানোর জন্য তার ফ্রেন্ডকে এগুলো করতে নিষেধ করছিল, তবে ফ্রেন্ড তখন স্টেজে উঠে বলে তং এর 10 মিলিয়নের রিং হারিয়ে গেছে, আর আমাদের মনে হচ্ছে এটা মিস নানকিয়ান চুরি করেছে। মেয়র তখন মেয়ের ইশারে জিজ্ঞেস করে কি হচ্ছে এখানে। মিংজি তখন বলে, ড্যাড, তারা বলছে আমি নাকি তাদের রিং চুরি করেছি, তবে আমি এমন কোনো কিছুই করিনি। ড্যাড এবার বলে, কোনো এভিডেন্স ছাড়া তোমরা ননসেন্সের মতো কিভাবে কথা বলতে পারো? সবাই এবার এগুলোর ভিডিও করতে শুরু করে। ফ্রেন্ড এবার বলে, তুমি তো বললেই তুমি এটা চুরি করনি, তাহলে আমরা বরং তোমাকে সার্চ করি। মিংজি তখন বলে, ওকে, এটা করে যদি তোমরা স্যাটিসফাইড হও তাহলে করতে পারো। এবার তার ব্যাগকে চেক করা হয়, তবে আশ্চর্যজনকভাবে ওইখানে তো কিছুই ছিল না। ফ্রেন্ড এবার বলতে থাকে, এটা কিভাবে হতে পারে? তং এবার নিজেকে সেভ করার জন্য তাকে স্ল্যাপ মারে। ড্যাড এবার সবাইকে থামতে বলে। মিংজি এবার তংকে বলে, আমি ওই রিংটা তোমার হাতেই দেখেছিলাম, তুমি বরং নিজের ব্যাগটাও চেক করতে পারো। তং তখন বলে, ওইটা আমার কাছে মোটেও নেই। মিংজি তখন বলে, তুমি তো চেক করে দেখতেই পারো। তং তখন বলে, ওকে, আমি তাহলে চেক করে দেখাচ্ছি। সে এবার যখন নিজের ব্যাগের জিনিসগুলো বের করে তখন ওইখানেই তো রিংটা ছিল। ফ্রেন্ড আর তং দুজনই তো এটা দেখে অনেক অবাক হয়। মিংজি এবার বলে, তুমি এই রিংটার কথাই মেনশন করছিলে তাই না? গেস্টরা এবার এগুলো দেখে হাসাহাসি করতে শুরু করে, কারণ এখানে তো সত্যিই তামাশা হচ্ছে। তং এবার বলে, আমি হয়তো এটা ভুলে গিয়েছিলাম। মিংজি তখন বলে, তুমি কি সত্যিই ভুলে গিয়েছিলে না এটা কোনো পারপোসে করেছো? তং এর তো এটা শুনে রাগ হয়। মু এবার বলে, তং, তুমি ভুল করেছো, তাই তোমার মিস নানকিয়ানের কাছে ক্ষমা চাওয়া উচিত। মিংজি এবার তংকে ইনডাইরেক্টলি একটু রাগিয়ে দেয়। তংও তখন রেগে ওইখান থেকে চলে যায়। নেক্সট সিনে মুয়ের কাছে মিংজি এসে বলে, তুমি তং এর লুকটা দেখেছিলে? ওইটা সত্যি অনেক এনজয়েবল ছিল। মু এবার বলে, তুমি অনেক মজা পেয়েছো তাই না? তবে গং এর দিকে তুমি কতটা প্রোগ্রেস করেছো? মিংজি তখন বলে, তার সঙ্গেও আমার দেখা হয়েছে, তবে তুমি কিভাবে জানলে সে ওই সময়ই ওইখানে থাকবে? মু তখন বলে, কোনো কোনো জিনিস তোমার জন্য না জানাই ভালো, তবে আজকে রিং এর বিষয়টা কি হয়েছে সেটা বলো। মিংজি তখন তার ক্লোজ হয়ে বলে, তুমি বললে না কোনো কোনো জিনিস না জানাই ভালো, এটা তুমি না জানলেও চলবে। এটা বলে সে ওইখান থেকে চলে যায়। নেক্সট সিনে মিংজি যখন যাচ্ছিল তখন তাকে কেউ ধরে নিয়ে যায়। সে এবার যখন বাড়ি যাবার ট্রাই করছিল তখন কেউ বলে, তুমি বাইরে যেতে পারবে না, আমি অলরেডি ট্রাই করে ফেলেছি। মিংজি তখন বলে, তুমি ওখানে কি করছো? মু এবার একটা ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে সে একটা কফি খেয়েছিল, যেটার মধ্যে কিনা কিছু একটা ছিল। প্রেজেন্টে মু অনেক খারাপ ফিল করছিল, সে তাই না চাইতো মিংজির অনেক কাছাকাছি যাচ্ছিল। মিংজি বা তাকে আটকানোর ট্রাই করে। মু তখন বলে, আমি তোমাকে আগে খেয়াল করিনি, তুমি কিন্তু আসলে অনেক সুন্দর। এটা বলে তাকে কিস করতে শুরু করে। সিন কাট হয়ে তঙ্গের সঙ্গে একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম জাও। জাও এখানে মুয়ের সঙ্গে কন্ট্যাক্ট সাইন করার জন্য এসেছে। তং এখানে বলে, আপনি কি কোনো শব্দ পাচ্ছেন? অ্যাকচুয়ালি সে ইচ্ছে করে এদেরকে আটকে রেখেছিল, যাতে কিনা সে জাওয়ের কাছে তাদেরকে খারাপ করতে পারে। তবে মু তো এখান থেকে খুবই স্বাভাবিকভাবেই বের হয়ে আসে, কারণ সে অলরেডি মেডিসিন খেয়ে নিয়েছিল। তং এবার ভেতরে আর কেউ আছে কিনা দেখার অনেক ট্রাই করে, তবে মু তো তাকে ভেতরে যেতেই দেয় না। তং তাই বাধ্য হয়ে জাওকে নিয়ে ওইখান থেকে চলে যায়। নাইটে তং বসে বসে ভাবছিল আজকের প্ল্যান তো ফেল হয়েছে, তবে চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য এক্সাইটেড কিছু নিয়ে আসছি। এদিকে মিংজিকে দেখানো হয়। তার কাছে মু এসে জিজ্ঞেস করে, তুমি হুয়া ফ্যামিলির বাঙ্কেটের জন্য কেমন প্রিপারেশন নিয়েছো? তোমাকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তবে আগের বার কি হয়েছিল তোমার নিশ্চয়ই মনে আছে, তাই এবার তোমাকে সাবধানে থাকতে হবে। মিংজি তখন বলে, তোমাকে এত চিন্তা করতে হবে না, কিছু মানুষ তো আমার জন্য ট্রাবল ক্রিয়েট করবেই, তবে ওইগুলো আমি সলভ করে নিব। মু এবার তার মুখ ধরে বলে, আমি তোমাকে আগেই বলেছি তুমি নিজের আইডেন্টিটি সম্পর্কে মেনশন করবে না, কারণ যে কেউ এটা শুনে ফেলতে পারে। সে এবার জোর করে তাকে কিছু পিস দিয়ে যায়, যাতে প্রয়োজনে সে এটা ইউজ করতে পারে। এবার ওই পার্টি সিন দেখানো হয়, যেখানে প্রথমে তং ইশারায় ওয়েটার্সকে মিংজিকে একটা ড্রিঙ্ক দিতে বলে। মিংজি এবার ড্রিঙ্কটা নিয়ে খেয়ে ফেলে, তারপর এক কর্নারে গিয়ে কাউন্ট করতে থাকে, আর তার কাউন্ট শেষ হতে গং তার কাছে আসে। মিংজি এবার বলে, সবাই তো এখানে, তাহলে মিস্টার গং এখানে কি করছে?
গং এবার বলে মিস নানো তো একা, তাই আমি এখানে এসেছি যাতে কিনা ওনার বিষয়ে ভালোভাবে জানতে পারি। মিংজি তখন বলে তাহলে তো তোমাকে আমার সঙ্গে ড্রিঙ্ক করতে হবে। গং এবার তার থেকে ড্রিঙ্কটা নিয়ে খেয়ে নেয়, তারপর আস্তে আস্তে তার ক্লোজ হতে থাকে। মিংজি তখন তাকে সরিয়ে দিয়ে চলে যেতে লাগে। এবার তাকে ধরে কেউ তার সঙ্গে ফোর্স করতে শুরু করে। এদিকে নিচে সবাই আলোচনা করছিল, যেখানে মুয়ের ড্যাড এদের ম্যারেজ নিয়ে কথা বলছিল। সবাই এবার নানকিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে। টং তখন বলে সে একটু অসুস্থ ফিল করছিল, হয়তো সে এখন রেস্ট করছে, আমাদের তাকে চেক করে আসা উচিত। সে এবার সবাইকে নিয়ে ওই রুমের বাইরে আসে। তখন তো রুমের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ হচ্ছিল। সবাই এবার তাড়াতাড়ি করে ভেতরে আসে, আর ভেতরে এসে দেখে গং মিংজির সঙ্গে ফোর্স করছে। ড্যাড এবার গংকে বলে তুমি তো আমাদের ফ্যামিলির মান সম্মানই নষ্ট করে ফেললে। গং তখন বলে আমি অনেক ড্রিঙ্ক করে ফেলেছি, এর জন্য ভুল করে এমনটা হয়ে গেছে। মিংজি তখন ইনোসেন্ট হয়ে বলে আঙ্কেল, সে হয়তো একটা ভুল করে ফেলেছে, তাই এটার রেসপন্সিবিলিটি সে নিশ্চয় নেবে। সে এখানে বেশ ভালোই ড্রামা করে। মেয়র এবার তাদেরকে দেখানোর জন্য চলে যায়। মিংজিও তখন তাদের পিছু পিছু চলে যায়। গেস্টরা এবার এই দুই ফ্যামিলিকে নিয়ে গসিপ করতে শুরু করে। ড্যাড এবার গংকে বলে তুমি কি করতে চাও এটা বলো। মিংজি এবার তার হাতটা ধরে নেয়। গং তখন বলে যেটা ভালো হবে সেটাই আমি করতে চাই। ড্যাড এবার মেয়রকে বলে আমরা বরং তাদের এঙ্গেজমেন্ট করিয়ে দিই। টং এবার এদেরকে থামাতে চাচ্ছিল। ড্যাড তখন বলে তুমি কি কিছু বলতে চাও। মু এবার তাকে কাছে নিয়ে বলে সে আবার কি বলবে। এবার সবাই এঙ্গেজমেন্টের জন্য রাজি হয়ে যায়। মু তখন বলে এঙ্গেজমেন্টটা যেহেতু ফিক্সড হয়ে গেছে তাহলে ডেটটাও করা হোক। ড্যাড তখন বলে ওকে খুব তাড়াতাড়ি আমি ডেটটাও করে ফেলবো। সিন কাট হয়ে দেখানো হয় মু টানতে টানতে মিংজিকে নিয়ে আসছে। তারপর তাকে জিজ্ঞেস করে কে তোমাকে অ্যালাউ করেছে তার সঙ্গে ম্যারেজ করতে। মিংজি তখন বলে এটা করলে হয়তো তার মুভমেন্ট সম্পর্কে আমরা আরো ভালোভাবে জানতে পারবো। মু তখন বলে তুমি নিজের প্ল্যান মতো কাজ করতে পারো না। আমি তোমাকে কি বলেছিলাম তুমি কি ভুলে গেছো। মিংজি তখন বলে কেন। মু তখন বলে আমি তোমাকে যেটা বললাম তুমি সেটাই করবে, তাই ফিউচারে নিজে থেকে আর কোনো প্ল্যান করবে না। এদিকে গংকে দেখানো হয় যে কিনা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখছিল। টং তখন তাকে ডাকতে ডাকতে ভেতরে আসে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে সেকেন্ড মাস্টার বাসায় নেই। টং তখন বলে আমি জানি সে আছে। অ্যাসিস্ট্যান্ট তখন আবার তাকে আটকানোর ট্রাই করে। টং তখন তাকে ধরে বলে মিথ্যা বলা বন্ধ করো। সে এবার একটা নাইফ নিয়ে বলে এক্ষুনি তাকে ডাক দাও, না হলে আমি কিন্তু নিজেকে এখানে শেষ করে দিব। গং তখন বাইরে আসে। অ্যাসিস্ট্যান্ট এবার বলে উনি পুরো ক্রেজি হয়ে গেছে, আমি চাইলে ওনাকে স্টপ করতে পারছি না। টং এবার বলে তুমি এসেছো, তুমি প্লিজ তার সঙ্গে ম্যারেজ করো না। গং এবার বলে আমি অলরেডি ট্রাভেলের মধ্যে আছি, তাই তুমি এসব ড্রামা করা বন্ধ করো। সে এবার তার অ্যাসিস্ট্যান্টকে তাকে বের করে দিতে বলে। এদিকে এরা দুজন তো এখনো কথা বলেই যাচ্ছিল। একটা সার্ভেন্ট তখন এসে বলে স্যার একটা নিউজ আছে, মিস টং নাকি নিজে নিজেকে শেষ করে দিয়েছে, তাও আবার গং এর বাসায়। মিংজি এবার বলে সে কি বললো তুমি কি শুনতে পেয়েছো। আমি গংকে হয়তো তোমার থেকেও বেশি চিনি, এখানে আমার প্ল্যানই কিন্তু সাকসেসফুল হয়েছে। মু তখন বলে এটা করেছো ভালো, তবে নেক্সট টাইম থেকে আর করবে না। মিংজি তখন তার কোনো কথাই না শুনে চলে যেতে লাগছিল। মু তখন তাকে ধরে বসিয়ে দেয়, তারপর বলে তোমার নিজস্ব কোনো আইডিয়া থাকতেই পারে, তবে তুমি অবশ্যই এটা আমার সঙ্গে ডিসকাশন করবে। মিংজি তখন তাকে সরিয়ে দিয়ে রাগ দেখিয়ে চলে যায়। এবার সে গংয়ের সঙ্গে দেখা করতে তার বাসায় আসে, যাতে কিনা আস্তে আস্তে তার ক্লোজ হয়ে তার বিলিভ অর্জন করতে পারে। গং কিন্তু বৃষ্টি আর মেঘ চমকানোতে অনেক ভয় পায়, আর মিংজি তো এটা আগে থেকেই জানতো। এর জন্য সে এই ওয়েদারকে ইউজ করে তার ক্লোজ হবার ট্রাই করছিল, আর তার এই ট্রিকটা বেশ কাজেও দেয়। সে এখানে গংকে পুরো কমফোর্ট করে, আর গং এতে রিল্যাক্স ফিল করে। একটু পরে গংয়ের ঘুম একটা ফোনের রিংয়ে ভাঙে। এখানে অ্যাকচুয়ালি টং তাকে ফোন দিয়েছিল, তার মানে টং ওই দিন মারা যায়নি, ওই নিউজটা ফেক ছিল। টং এখানে বলে তুমি কি আমার উপর রেগে আছো। গং তখন বলে তুমি তো মুয়ের ফিয়ন্সি, তাহলে তুমি এটা আমাকে কেন জিজ্ঞেস করছো। টং তখন বলে আমি তো তার ক্লোজ হয়েছি যাতে আমি তার বিজনেসের সিক্রেটগুলো জানতে পারি, এগুলো তো আমি তোমার জন্যই করছি। গং এটা শোনার পরেও ফোনটা কাট করে দেয়। মিংজে বা তার জন্য ওয়াটার নিয়ে আসে। গং তখন তাকে ধরে বলে নানকিয়ান তুমি আমাকে কথা দাও তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। সে তো এখানে তাকে টাইটলি হাগও করে। মিংজি তখন বলে ওকে ওকে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, নেক্সট মান্থেই তো আমাদের এঙ্গেজমেন্ট, তখন এমনিতেই আমরা এক হয়ে যাব। মিংজি এবার মুয়ের কাছে এসে বলে সবকিছু ভালোভাবেই চলছে। মু তখন বলে তুমি চাও সে যাতে তোমাকে ভালোবাসতে শুরু করে, আর এই ভালোবাসার বিটটাই যাতে তাকে আস্তে আস্তে শেষ করে দেয়। এগুলো বলতে বলতে তার কিন্তু পুরনো কথাগুলো মনে পড়ছিল, কারণ গং তো তার সঙ্গে অনেক খারাপ করেছে। মিংজি এবার জিজ্ঞেস করে আমরা নেক্সট কি করব। মু তখন বলে তুমি এটা শুনতে পারো।
কারণ গোল্ডফিশ কিন্তু তার গ্র্যান্ড উইশ। নেক্সট ডে মিংজি গং এর অফিসে আসে। গং তাকে দেখে বলে, তুমি এখানে? মিংজি তখন বলে, আমি এখানে ওয়ার্ক রিলেটেড কথা বলতে এসেছি। সে এবার একটা স্টক মার্কেট সম্পর্কে গংকে বলে, আর সে ওইখানে অনেকগুলো স্টক বাই করতেও চায়। টং কিন্তু বাইরে থেকে সকল কিছুই দেখছিল। গং প্রথমে তো এখানে সাইন করছিল না, তবে মিংজি তার সুইট সুইট কথার মাধ্যমে তাকে রাজি করিয়ে নেয়। মিংজি এবার চলে গেলে টং তার পিছু করতে থাকে। মিংজি তো এসে মুয়ের সঙ্গে দেখা করে, আর টং এটা দেখে ফেলে। এর মধ্যে এরাও এটা বুঝতে পারে, তাই তারা এখান থেকে চলে যায়। টং এবার ভেতরে আসলে এদেরকে আর দেখতে পায় না। টং এবার গং এর কাছে এসে বলে, তুমি এত সুন্দরভাবে রেডি হচ্ছ মিংজের জন্য, তবে সে তো অন্য কারোর সঙ্গে ডেট করে বেড়াচ্ছে। গং তো তার কথাই বিলিভ করে না। এবার তার কাছে একটা ফোন আসলে জানতে পারে স্টক প্রাইস তো ক্রাশ হয়েছে। টং এটা জানার পর এই সুযোগটিকে আর ছাড়বে কি, সে এবার গং এর কাছে মিংজির নামে অনেক কিছু বলতে থাকে। মিংজি তখন এখানে এসে বলে, তোমরা কি আমাকে নিয়ে কথা বলছো? গং এবার মিংজির কাছে গিয়ে বলে, আমাদের কতটা লস হয়েছে। মিংজি তখন বলে, লস? আমাদের তো অনেক প্রফিট হয়েছে। সে এবার তার ফোনটা বের করে তাদেরকে দেখায়। টং তো এটা দেখে পুরোই অবাক, কারণ মিংজি অলরেডি অনেক প্রফিট করে ফেলেছে। গং এবার মিংজির এই পারফরমেন্সে অনেক খুশি হয়। মিংজি তখন বলে, আমার কাছে মানে আর্ন করার মতো আরেকটিও প্রজেক্ট আছে। সে এবার তার নেক্সট প্রজেক্ট সম্পর্কে গংকে খুব ভালোভাবে বোঝায়। গং এবারও প্রথমে ওইখানে ইনভেস্ট করতে চাচ্ছিল না, তবে মিংজি এবারও তাকে রাজি করিয়ে নেয়। নেক্সট সিনে মিংজি মুয়ের সঙ্গে দেখা করতে আসছিল, আর টং তার পিছু করছিল। মু আর মিংজি কিন্তু এই সকল কিছু ইচ্ছা করেই করছিল, যাতে কিনা টং এগুলো গংকে বলে। আর গং আস্তে আস্তে টংকে একেবারে বিলিভ করা ছেড়ে দেয়। টং তো গংকে ফোন করে বলে, তোমার ফিয়ন্সি তো মুয়ের সঙ্গে, তবে আমরা তো দেখি মিংজি ওইখানেই আছে। তাহলে গং কি তাকে বিলিভ করে? সে ওইখানে ফোনটা কাট করে দেয়। এবার মুয়ের সঙ্গের মেয়েটিকেও দেখানো হয়, যেটা কিনা অন্য কেউ ছিল। এবার মিংজের নিউ প্রজেক্টে শেয়ার হোল্ডাররা নিজেদের মতামত দিতে থাকে, যেখানে কেউই কিনা রাজি ছিল না। তবে মিংজ অনেক কনফিডেন্ট ছিল, এর জন্য গং সবার বিরুদ্ধে গিয়ে তাকে পারমিশন দিয়ে দেয়। কোম্পানির সবাই এটা জানার পর তো তাকে নিয়ে গসিপ করতে থাকে, আর টং এসে এটার জন্য গং এর উপর রাগ দেখাচ্ছিল। মিংজি তখন ভেতরে এসে বলে, মিস টং এর হয়তো আমার উপর বিলিভ নেই। টং তখন বলে, এখানে $1 বিলিয়ন কথা হচ্ছে, তাহলে আমি কিভাবে তোমাকে বিলিভ করতে পারি? এই প্রজেক্টটা যদি লস হয় তাহলে আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হবে। মিংজি তখন সবাইকে দেখায় তার প্রজেক্টটা ভালো দামে সেল হয়ে গেছে, আর এতে তাদের ট্রিপল প্রফিট হয়েছে। গং এবার মিটিং ডেকে সবাইকে এটা জানিয়ে দেয়, আর সে টংকে এখানে ইনডাইরেক্টলি একটু অপমানও করে। মিংজি এবার উঠে তার থার্ড প্রজেক্ট সম্পর্কে সবাইকে বলে। গং এবার কোনো প্রকার চিন্তা ছাড়াই তার প্রজেক্টে রাজি হয়ে যায়, কারণ মিংজিটা অলরেডি তার বিলিভ অ্যাচিভ করে নিয়েছে। কোম্পানিতে এই কয়েকদিনে অনেক যেহেতু প্রফিট হয়েছে, তাই একটা পার্টি রাখা হয়, যেখানে মো টং এর সঙ্গে আসে, আর মিংজি গং এর সঙ্গে। সবাই এবার দৌড়ে মিংজির কাছে আসে, কারণ সবাই তখন তার ট্যালেন্ট সম্পর্কে জানতে পেরেছে, তাই সবাই এখন তার সঙ্গে কাজ করার বেশ আগ্রহ দেখাচ্ছে। তবে মিংজি তো এই সকল কিছুই প্ল্যান করে করেছে। সবাই এবার জানতে পারে তারা যে নিউ বিগ প্রজেক্টটা স্টার্ট করেছিল ওইটা পুরো লস হয়ে গেছে। গং এবার তার পাশে তাকালে মিংজিকে দেখতে পায় না। এতে সে অনেক প্যানিক করতে শুরু করে, কারণ এই প্রজেক্টে তো তারা তাদের সকল টাকা ইনভেস্ট করে ফেলেছে। ড্যাড এবার গংকে ভেতরে নিয়ে যেতে বলে। এদিকে মো আর মিংজিকে দেখানো হয়। মো এখানে মিংজিকে বলছিল, তুমি ভয় পেও না, সকল কিছু তেমনটাই চলছে যেমনটা কিনা আমি ভেবেছিলাম, তুমি শুধু একটু সাবধানে থাকবে। মিংজি তখন বলে, তোমার তো তোমার ফিয়ন্সিকে নিয়ে চিন্তা হওয়া দরকার। মু তখন বলে, তাকে তো আমি কন্ট্রোল করতে পারবো না, তবে তোমাকে আমি কন্ট্রোল করতে পারবো। মিংজি তখন বলে, তুমি কোথায় যাচ্ছ? মু তখন বলে, আগুনে একটু ঘি ঢালতে। মিংজি বা তাকে ভ্যাংচালে মু তার দিকে অদ্ভুতভাবে তাকায়। এরপরে মু গং এর কাছে আসে, তারপর তাকে একটা পেপারস দিয়ে এটা বিলিভ করায় তার মম তার ড্যাডের জন্য মারা গেছে। গং এর তখন তার মমের কথাগুলো বারবার মনে পড়তে থাকে। এদিকে টং আর মিংজির আর্গুমেন্ট হচ্ছিল। মিংজি এবার ইচ্ছা করে টং এর হাত ধরে নিজেকে হিট করতে থাকে, তারপর এমন প্রিটেন্ড করে যেন টং তাকে বুলি করছিল। গং এগুলো দেখে দৌড়ে এসে টংকে সরিয়ে দেয়, তারপর মিংজিকে সেভ করে। অ্যাকচুয়ালি মিংজির জন্য তার লস হলেও সে কিন্তু মিংজিকে লাইক করতে শুরু করেছে, এর জন্যই সে চাইলেও তার উপর রাগ করতে পারছে না। টং এগুলো দেখে রেগে বলে, তুমি তাকে প্রোটেক্ট করছো? তুমি কি জানো না তার জন্য তোমার কতটা লস হয়েছে? গং এগুলো শুনে টং এর উপরেই রেগে যায়। ড্যাড এবার এসে এদেরকে আটকায়। গং তো ড্যাডকে দেখেই মুয়ের বলার কথাগুলো মনে পড়ছিল। এবার ড্যাডের জন্য যেহেতু তার মম মারা গিয়েছিল, তাই সে ড্যাডকে মারতে শুরু করে।
সে তো এখানে যেন নিজের কন্ট্রোলেই ছিল না। সবাই তাকে আটকানোর পরেও সে ড্যাডকে অনেকগুলো মারে। বাসায় আসার পর তারা আজকের বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা করতে থাকে। আর এই ডিসকাশনের মধ্যে তারা কিন্তু একে অপরের সঙ্গে ফ্লার্টও করছিল, কারণ তারা দুজন তো এখন একে অপরকে লাইক করতে শুরু করেছে। মু এবার মিংজিকে কোলে তুলে নেয়। দুজন এবার একে অপরকে কনফেস করে। ফলে এদের রিলেশন এখানেই স্টার্ট হয়ে যায়। এবার দুজন একসঙ্গে টাইম স্পেন্ড করতে শুরু করে। নেক্সট সিনে মিংজি যখন বের হয় তখন গং তার সঙ্গে দেখা করতে আসে। মিংজি তাকে দেখে বলে, তুমি এখানে? গং তখন বলে, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, আমি চাই তুমি আমার সঙ্গেই থাকো। মিংজি তখন বলে, তুমি এখন ঠিক আছো? গং তখন একটা ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে সে তার ড্যাডের কাছে বারবার ক্ষমা চাচ্ছিল। ড্যাড তবুও তো তাকে ক্ষমা করছিল না। গং তখন নিজে নিজেকে আঘাত করে নেয়, যাতে কিনা ড্যাড তাকে ক্ষমা করে দেয়। ফ্ল্যাশব্যাক শেষে গং বলে, আমি ড্যাডের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। মিংজি তখন বলে, আমি তোমার জন্য অনেক হ্যাপি। দুজন এবার একসঙ্গে থাকার জন্য চলে আসে। টাং তখন চুপি চুপি এদেরকে ফলো করছিল। ভেতরে মিংজি বলছিল, ওই ইনভেস্টমেন্টের জন্য তুমি আমার উপর রেগে নেই তো? গং তখন বলে, একদম না, আমি সবসময় তোমাকে বিলিভ করি। এটা বলেই তাকে কিস করতে যাচ্ছিল। মিংজি তখন বলে, তুমি এটা কি করছো? গং তখন বলে, তুমি আমার ফিয়ন্সি, তাই আমি তো এটা করতেই পারি। সে এবার যখন আবারও তার ক্লোজ হতে যায় তখন তার কাটা জায়গায় পেইন হতে শুরু করে। মিংজি এবার দেখে ওইখান থেকে তো ব্লিডিং হচ্ছে। সে তাই এবার গং এর কেয়ার করতে শুরু করে। গং এর মিংজির এত কেয়ার তো খুব ভালো লাগে, তাই সে বলে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? মিংজি তখন বলে, যা কিছু হয়ে যাক আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। গং এটা শুনে তাকে হাক করে নেয়। তবে সে তো নিজেও জানতো না তার জন্য কি ওয়েট করছে। নেক্সট সিনে ড্যাড এদের দুজনকেই ডেকে পাঠায়। অ্যাকচুয়ালি ওনাদের একটা বড় কোম্পানির সঙ্গে ডিল আছে। এবার এদের দুজনের মধ্যে যে এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে কোম্পানিটা তারই হবে। ড্যাড এবার দুজনকেই এই কাজটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে বলে। বাইরে আসার পর মো মিংজিকে ফোন করে কিছু একটা করতে বলে। মিংজি এবার টি নিয়ে গং এর স্টাডি রুমে যায়। তারপর ওইখানে একটা ভয়েস রেকর্ডার সেট করে আসে। সে এবার যখন বের হচ্ছিল তখন গং ওইখানে চলে আসে। মিংজি তখন বলে, আমি শুধু এখানে ক্লিন করতে এসেছিলাম। গং তখন তাকে বিলিভ করে নেয়। সে এবার ভেতরে এসে নেক্সট প্রজেক্টের জন্য প্ল্যান করতে থাকে। তার সকল কথাই তো এবার এরা শুনতে পারছিল, ফলে তার প্ল্যান সম্পর্কে এরা খুব ভালোভাবে জানতে পেরে যায়। মিংজি এবার ওই রুমে এসে কিছু কপি করতে থাকে। গংও তখন কিছু নেওয়ার জন্য ফেরত আসছিল। এমনটা মনে হচ্ছিল গং যেন তাকে দেখেই ফেলবে। তবে মিংজি সঠিক সময়ে লুকিয়ে পড়ে, ফলে গং আর তাকে দেখতে পায় না। নেক্সট ডে দুজনেই তারা যে লোকের সঙ্গে প্রজেক্ট করবে তার জন্য ওয়েট করতে থাকে। মো যেহেতু আগে থেকে সবকিছু জানতো তাই তার প্ল্যান পুরো সেট ছিল। এখানে সব জায়গাতেই সে পুরো এগিয়ে থাকছিল। প্রজেক্টটা সে তো খুব ভালোভাবে সাবমিট করেই, সাথে ওই লোকটি অসুস্থ হয়ে পড়লে তার ট্রিটমেন্টেরও ব্যবস্থা করে। ফলে কোম্পানির ওনার তার উপর পুরো ইমপ্রেসড হয়ে যায়। সবকিছু সলভ হয়ে গেলে মো মিংজির সঙ্গে দেখা করতে আসে। মিংজি তখন মুখে একটা খাম দেয়, যেটা কিনা ওই ডক্টরটা মুখে দিতে বলেছিল। অ্যাকচুয়ালি ওই ডক্টরটা তার মম ছিল, যিনি 25 বছর আগে মুখে এখানে ছেড়ে গিয়েছিল, যাতে কিনা সে একটা ভালো লাইফস্টাইল পায়। এখন উনি তো শিওর এই সকল কিছুই মুয়ের হবে, তাই উনি এবার রিল্যাক্সে অ্যাব্রোডে চলে যায়। উনি কিন্তু মুখে একটা ব্রেসলাইটও দিয়েছিল। মিংজি এবার এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে। মু তখন তাকে তেমন কোনো কিছুই বলে না। গং কিন্তু দূর থেকে এদেরকে দেখতে পায়। মু এখানে মিংজিকে বিয়ের জন্য প্রপোজ করে। তারপর তার ফরহেডে একটা কিসও করে। গং দূর থেকে এই সকল কিছুই দেখতে পায়। সে এবার রেগে ফুলতে থাকে, কারণ যে মিংজিকে সে এতটা বিলিভ করে সে মিংজি নাকি তাকে বিট্রে করছে। মিংজি এবার বাসায় এসে লাইট অফ দেখে গংকে ব্যাপারে জিজ্ঞেস করে। গং তখন সিললে বলে, তুমি কেন আমাকে বিট্রে করলে? মিংজি তখন বলতে থাকে, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। গং তখন তার গলা ধরে বলে, আমি সবকিছুই নিজের চোখে দেখেছি, তাই তোমাকে আর কোনো কিছু এক্সপ্লেন করতে হবে না। সে এবার মিংজির উপরে উঠে তাকে একেবারেই শেষ করে দিতে চায়। মিংজি তো এখানে প্রায় শেষই হয়ে যাচ্ছিল। গং এর তখন পুরনো কথাগুলো মনে পড়ে, যখন কিনা মিংজি তাকে কমফোর্ট করেছিল। মিংজি এবার নিজেকে সেভ করার জন্য তাকে হিট করে দেয়। তারপর কোনোভাবে এখান থেকে পালায়। সিন কাট হয়ে দেখানো হয় মো মিংজির সঙ্গে দেখা করতে এসেছে। মো এখানে বলছিল, এই 2 দিন তুমি আমার সঙ্গে দেখা কেন করনি? ওই দিন তোমাকে আমি বিয়ের জন্য প্রপোজ করেছিলাম, এতে তুমি কি ভয় পেয়ে গেছো? তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য ওয়েট করব। মিংজি তো এগুলোর কোনো রিপ্লাই করছিল না। মু তখন বলে, আমি তোমার সঙ্গে কথা বলছি। সে বা তার গ্লাসটা সরালে দেখে তার অবস্থায় তো পুরো খারাপ, আর মু তো এটা দেখেই বুঝতে পারে এটা কি করতে পারে। সে তাই রেগে তাকে শেষ করে দেবার প্ল্যান করছিল। মিংজি তখন বলে, আমাদের অন্য কোনো প্ল্যান করতে হবে। আমি তাকে টর্চার করে স্লোলি স্লোলি মারতে চাই।
মু এটা শুনে মিংজিকে হাক করে নেয়, কারণ সে তার মনের অবস্থা বুঝতে পারছিল। নাইটে গং যখন যাচ্ছিল তখন তাকে কেউ ধরে নিয়ে যায়, তারপর তাকে অনেক টর্চার করে। এমনটাই তো মিংজির ইচ্ছা। মিংজি এবার মুয়ের কাছে এসে বলে, তুমি এগুলো করেছো তাই না? মু তখন কোনো কিছু না বোঝার ট্রাই করছিল। মিংজি তখন অনেক রেগে যায়। মু তখন উঠে বলে, আমি যা কিছুই করেছি সকল কিছুই প্ল্যান করি, শুধু একটা জিনিস আমার প্ল্যান মতো হয়নি, সেটা হলো তোমাকে ভালোবাসা। আমি কোনো প্ল্যান ছাড়াই তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই আমি তোমার হয়ে রিভেঞ্জ নিতে চাই। মিংজি তখন তাকে স্ল্যাপ মেরে বলে, আমি জানি না তোমার আর গং এর মধ্যে কি হয়েছে, কিন্তু সে আমার ব্রাদারকে শেষ করেছে, তাই আমি তার থেকে রিভেঞ্জ নেব। মু তখন তাকে আটকে বলে, আমাদের মধ্যে কি হয়েছিল আমি তোমাকে বলতে চাই, তুমি এটা বিলিভ করবে কি আমি জানি না, তবে আমি অলরেডি একবার মারা গিয়েছি। এর জন্যই আমি জানতাম আগে আমি কি কি মিস্টেক করেছি। এবার আমি ওই মিস্টেক গুলো আর করতে চাই না। তুমি যদি রিভেঞ্জ নিতে যাও তাহলে তোমার লাইফ ডেঞ্জারের মধ্যে পড়বে, আর এটা আমি হতে দিতে পারি না। সে এবার তার মমের ওই ব্রেসলাইটটা বের করে, তারপর ওইটা মিংজিকে পরিয়ে দিয়ে বলে, যা কিছুই হয়ে যাক তুমি কথা দাও তুমি নিজেকে সেভ করবে, কারণ কেউ তোমার জন্য ওয়েট করছে। নেক্সট ডে মুয়ের ঘুম ভাঙলে সে নিজের পাশে মিংজিকে দেখতে পায় না, শুধু ওই ব্রেসলাইটটাই পড়েছিল। এদিকে গং এর কাছে তংকে নিয়ে আসা হয়। তং তো ভাবছিল গং তার উপর অনেক রেগে আছে। গং তখন বলে, তুমি এত ভয় কেন পাচ্ছ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তং তখন বলে, সত্যি সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? গং তখন বলে, হ্যাঁ আমি জানি আমি মিস্টেক করেছি। তং তখন তাকে হাক করে বলে, ফাইনালি তুমি এটা বুঝতে পেরেছো। দুজন মিলে এবার মিংজির বিরুদ্ধে কিছু একটা প্ল্যান করে। এদিকে মু তো মিংজিকে খুঁজতে বিজি ছিল। মিংজির কাছে মুয়ের অনেকবার কলও আসে, তবে সে ওইটা পিক করে না, কারণ তাকে এখন তার ব্রাদারের রিভেঞ্জ নিতে হবে। সে যখন যাচ্ছিল তখন বুঝতে পারে তাকে কেউ ফলো করছে, সে তাই তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে গিয়ে ওয়েট করতে থাকে। টং তখন তার সামনে চলে আসে। টং এর কাছে তো নাইফ ছিল, তাই নাইফ নিয়ে এবার এদের মধ্যে হাতাহাতি শুরু হয়। মিংজি তখন কোনোভাবে নিজেকে সারিয়ে টংকে হিট করে দেয়। টং তখন ওইখানেই জ্ঞান হারায়। টং এর এবার যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে বাধা অবস্থায় পায়, আর তার সামনে মিংজি ছিল। মিংজি এবার পুরো টং এর মতো করে সেজে নেয়, কারণ এইভাবেই তো সে গং এর কাছে যেতে পারবে। সে এবার যখন গং এর কাছে আসে তখন গং এর তাকে একটু অদ্ভুত লাগে। সে তাই তাকে পরীক্ষা করার জন্য তাকে কিস করতে যায়। এটা তো মিংজি ছিল, তাই তাকে সরিয়ে দেয়। মিংজি এবার তাকে কোনোভাবে নিজের কথায় ফাঁসিয়ে অসুস্থ করে ফেলে, তারপর একটা পেপারস দিয়ে ওইখানে সাইন করতে বলে। গং এবার ওইখানে সাইন করতে গিয়ে উঠে পড়ে, কারণ সে অলরেডি আগে সবকিছু বুঝতে পেরেছিল। সে এবার মিংজিকে ধাক্কা দেয়, তারপর তার মাস্কটা খুলে ফেলে। সিন কাট হয়ে দেখানো হয় গং মিংজিকে বেঁধে রেখেছে, তবে মিংজির অ্যাটিটিউড এখানে একটুও কমে না। গং এর এগুলোতে মিংজির ওপর তো খুব রাগ হচ্ছিল। মিংজি এ তো একটু ভয় পায় না। গং তখন বলে, তুমি সত্যি অনেক ইন্টারেস্টিং, তাই আমি তোমাকে একটা প্রপোজাল দিচ্ছি, তুমি সবকিছু ভুলে আমার সাথে আবারও রিস্টার্ট করো। মিংজি তখন বলে, স্বপ্নে দেখো। টং তখন এখানে চলে আসে। এবার সে মিংজিকে ভয় দেখাতে থাকে। মিংজি তখন হাসতে থাকে। টং তখন বলে, তুমি কেন হাসছো? মিংজি তখন বলে, তোমার মতো স্টুপিড আমি কাউকে দেখিনি, এজন্যই তোমার উপর আমার হাসি আসছে। সে এখানে স্বীকার করে নেয় তার নাম লিন মিংজি। এরা তো এটা শুনে পুরোই অবাক, কারণ তারা নিজে হাতে তাকে শেষ করে দিয়েছিল, তাহলে সে কিভাবে বেঁচে আছে। মিংজি এবার বলে, তোমরা আমার ফ্যামিলিকে শেষ করেছো, এবার আমাকেও শেষ করার ট্রাই করছো, তাই আমি তোমাদের হেলে পাঠিয়ে দেব। গং এবার তাকে মারতে গিয়ে থেমে যায়, কারণ তার মনে তো তার জন্য ফিলিংস ছিল। তবে টং মিংজিকে নাইফ দিয়ে হিট করে দেয়। মু তখন তার লোকদের নিয়ে এখানে চলে আসে। মুয়ের লোকজন এবার এদেরকে ধরে নিয়ে যায়, যাতে কিনা তাদের পানিশমেন্ট দিতে পারে। মু এবার মিংজিকে তুলে বসায়। মিংজি তখন বলে, আমি আর হয়তো তোমার সঙ্গে থাকতে পারবো না। মু তখন বলে, না এমন হতে পারে না, আমরা ফিউচারে খুব ভালোভাবে থাকবো। মিংজি তখন বলে, আমার রিভেঞ্জ নেওয়া কমপ্লিট, তাই আমি এখন আমার ব্রাদারের কাছে যেতে চাই। মু এবার তাকে তাড়াতাড়ি হসপিটালের দিকে নিয়ে যেতে লাগে। মিংজি তখন বলে, আমার কাছে আর টাইম নেই, আমি চাই তুমি সারা জীবন খুব ভালো থাকো, আর পারলে আমাকে ভুলে যেও। এটা বলতে বলতেই সে ওইখানেই মারা যায়। দিন কাঠ হয়ে মুখে দেখানো হয়, যার অবস্থা কিনা এখন খুবই খারাপ, কারণ সে এখন আর নিজের কেয়ার করে না। অ্যাসিস্ট্যান্ট এখানে তাকে বারবার নিজের কেয়ার করতে বললে মো এখান থেকে চলে যায়। লাস্ট সিনে দেখানো হয় মো কোথাও যাচ্ছিল, তখন সে মিংজিকে দেখতে পায়। মিংজি এবার তার পাশ দিয়েই চলে যায়, তবে তাকে চিনতে পারে না। এবার তাদের পরে দেখা হয়েছিল কি হয়েছিল না এটা না দেখেই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।